বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মুফতি আহমদ আলী কাসেমি, নায়েবে আমির, খেলাফত মজলিস, ঢাকা ১০ আসনে এমপি পদপ্রার্থী। আমরা সামনে যে আসন্ন ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচন বিষয়ে আমি হুজুরের কাছ থেকে জানতে চাইব, কি মনে করেন যে আসন্ন নির্বাচন সামনে তফসিল ঘোষণা আমরা শুনতে পাচ্ছি যে খুব শীঘ্রই হবে, এবং নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে এবং গ্রহণযোগ্য হবে, এই বিষয়ে আপনার মতামত কি? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে কাল পরশুর মধ্যে তফসিল ঘোষিত হবে। নির্বাচনের জন্য তো পুরো দেশ অপেক্ষমান, দীর্ঘদিন যাবৎ তারা অপেক্ষা করছে যে যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন এদেশে হয়। হ্যাঁ, আমরা কথা বলছিলাম নির্বাচন বিষয়ে। জনাব মুফতি আহমদ আলী কাসেমি, খেলাফত মজলিস, উনি ঢাকা ১০ আসন থেকে এমপি পদপ্রার্থী। আসন্ন নির্বাচন বিষয়ে আমরা কথা বলছিলাম। জি, এই সামনের নির্বাচন আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেই বিষয়ে একটু কথা বলুন। নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা কতটুকু বাস্তবায়ন হবে? জি। ইতিমধ্যে আপনি জানেন যে দেশের মানুষ তো দীর্ঘদিন নির্বাচন প্রক্রিয়া থেকে বাহিরে ছিল, মানুষের নির্বাচন ভোট দিতে পারে নাই। আর ইতিমধ্যে গত 15 বছরে একটা বিপুল সংখ্যক যুবক ভোটার যারা জীবনের প্রথম ভোট এখনো দিতে পারে নাই। সেজন্য নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে একটা আগ্রহ আছে এবং সবাই চায় যে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটার প্রত্যাশা সবার। কিন্তু আপনি যেটা আশঙ্কা করছেন যে ইতিমধ্যে আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর দিকে যদি লক্ষ্য করি, এবং সামনে যখন নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাবে, আমরা এর মধ্যে অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, সেগুলো উদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। ইতিমধ্যে জনগণের মধ্যে এই সমস্ত জিনিস নিয়ে খুব আশঙ্কা আছে যে এটা কি আবার জোর জবরদস্তির কোনো ভোট হয় কিনা, কেন্দ্র দখল হয় কিনা, জনগণ নির্বিঘ্নে ভোটের বুথে আসতে পারে কিনা, এগুলো নিয়ে অনেকটা শঙ্কা আছে। কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি আশ্বস্ত করতে চাচ্ছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা উপহার দিবেন। আমরাও সেটা প্রত্যাশা করতে চাই যে নির্বাচন যাতে একটা অংশগ্রহণমূলক হয়, এবং নির্বাচন যাতে খুবই শান্তভাবে যাতে সকল ভোটাররা ভোট কেন্দ্রে এসে তারা নিরাপত্তার সাথে ভোট দিয়ে তারা চলে যেতে পারে। একটা উৎসবমুখর পরিবেশ আমরা চাই নির্বাচনে। আর এই দেশের মানুষ তো দীর্ঘদিন পরে এমন একটা ভোটের অপেক্ষা তারা করে। সুতরাং আমরা এখন পর্যন্ত বলতে চাই যে এই সরকার হয়তোবা আন্তরিক আছে, আন্তরিকতার সাথে নির্বাচনের আয়োজন করার দিকে তারা অগ্রসর হচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা মনে করি যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, এবং দেশের মানুষ যাতে তাদের সঠিক প্রতিনিধি তাদের নিজেদের ভোটে যাতে তারা নির্বাচিত করতে পারেন। জি হুজুর, আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে মতামত জানতে চাই যে বর্তমান নির্বাচনে যে ব্যালট পেপার আমরা জানতে পারছি যে স্থগিতকৃত যে দল, সেই দলের যে প্রতীক আমরা জানতে পেরেছি সেই প্রতীক ব্যালট পেপারে থাকবে না, এই বিষয়ে আপনার কি মতামত? এইটা তো জানেন যে এই আসন্ন নির্বাচনের সকল প্রক্রিয়া থেকে একটি দলকে বাইরে রাখা হয়েছে এই জন্য যে তাদের দলীয়ভাবেও অনেকে তাদের বিচার চেয়েছে। সুতরাং সেই প্রতীক এই নির্বাচনের ব্যালট পেপারে না থাকা এটাই যুক্তিসঙ্গত, এবং যাতে ভুলক্রমে কেউ যাতে সেই প্রতীকের ব্যবহার না করতে পারে, সেজন্য আমরা মনে করি এটা ভালো করেছে সরকার। জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম।